আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেপার রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে পেডিয়াট্রিক নিউরোসার্জারির একটি কমন সমস্যা হাইডিকোপ্যালাস রোগ নিয়ে কথা বলবো। হাইডিকোপ্যালাস রোগ হলে বাচ্চার অভিভাবকরা আমাদের কাছে সাধারণত আসেন, স্যার আমার বাচ্চার হাইডিকোপ্যালাস রোগ হয়েছে, এর জন্য আমরা কি করতে পারি? হাইডিকোপ্যালাস রোগের সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। হাইডিকোপ্যালাস রোগের অপারেশন পদ্ধতি ৩ ধরনের অপারেশন পদ্ধতি রয়েছে। একটা ভিপি শান্ট বা ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট, যেটা মাথার থেকে একটি পাইপ পেটের মধ্যে কানেকশন করে দেওয়া থাকে, যেটা মাথায় অতিরিক্ত জমে থাকা পানি পাইপ দিয়ে পেটের মধ্যে চলে যায়। তাহলে ব্রেনের উপর মাথার যে পানি আছে, পানির চাপটা কমে যায় এবং ব্রেনটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। আর একটা আছে ইটিবি বা এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি, যে ক্ষেত্রে মাথার মধ্যে একটি ছোট্ট ফুটা করে পানি চলাচলের আলাদা পথ তৈরি করে দেওয়া হয়। আরেকটা আছে ভিএসজি, ভেন্ট্রিকুলো সাবগেলিয়া শান্ট, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে ইটিবি এবং শান্ট কোনোটাই করা যাচ্ছে না, বাচ্চার চামড়া নিচে চর্বির কম, সেই ক্ষেত্রে সাধারণত ভিএসজি অপারেশন করা হয়ে থাকে। এখন বাচ্চার অভিভাবকরা যেসব সমস্যা নিয়ে আসে, আমরা কোন অপারেশনটা করব, শান্ট করব নাকি না ইটিবি করব, কোনটা ভালো তার বাচ্চার জন্য, এই সমস্যা নিয়ে সাধারণত তারা আমাদের কাছে আসে। এখন এই শান্ট না ইটিবি কোনটা করা হবে, এটা সাধারণত কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন যে বিষয়ের উপর নির্ভর করে বাচ্চার হাইডিকোপ্যালাস কী কারণে হয়েছে বা মাথায় পানি কী কারণে জমেছে, এই কারণের উপর নির্ভর করে বাচ্চার শান্ট করা উচিত না ইটিবি করা উচিত। অথবা বাচ্চার বয়সটা কত, যে সময় বাচ্চাটা আমাদের কাছে নিয়ে আসছে সেই সময়ে বাচ্চার বয়সটা কত, সেই বিষয়ের উপর সাধারণত শান্ট না ইটিবি করা হবে সে বিষয়টা নির্ধারণ করা হয়ে থাকে। সাধারণত বাচ্চার মাথায় পানি জমার কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি, মাথায় পানি জমে বিভিন্ন কারণে। একটা হলো পানি চলাচলের পথ বন্ধ হয়ে, দেখা যাচ্ছে জন্মগত আল্লাহ আমাদের মাথায় যে পানি চলাচলের রাস্তা রেখেছে সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা জন্মগতভাবে পানি চলাচলের রাস্তা ঠিকভাবে তৈরি হয় নাই। সে কারণে পানি দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে মাথায় তৈরি হচ্ছে, কিন্তু পানি চলাচল ঠিকমতো করতে পারছে না, ওই জন্য পানিগুলো জমে জমে অনেক পানির চাপ তৈরি করে। এটাকে সাথে অবস্ট্রাকটিভ হাইডিকোপ্যালাস বলে। আরেকটা যে কারণে হাইডিকোপ্যালাস হয়, সেই হাইডিকোপ্যালাস হলো দেখা যাচ্ছে মাথায় পানি চলাচলের পথ ঠিকই আছে, কিন্তু পানি যে তৈরি হচ্ছে সেই পানিটা সাধারণত আমাদের মাথায় 450 ml মতন পানি তৈরি হয়। এর মধ্যে 300 ml রক্তে শোষিত হয়ে যায়, অ্যাবজর্পশন হয়ে যায়, আর 150 ml মাথায় থাকে। এই 150 ml মাথায় সাধারণত ব্রেনে পুষ্টি সরবরাহ করে এবং ব্রেনকে হালকা রেখে বিভিন্ন বিভিন্ন কাজে সহায়তা করে। কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে এই 450 ml পানির তৈরি হচ্ছে মাথায় ঠিকই, কিন্তু ঠিকমতো শোষিত হচ্ছে না, যখন ঠিকমতো রক্তে শোষিত হবে না তখন দেখা যাচ্ছে পানি মাথায় জমতে 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 অনেক বেশি হয়ে যাবে। তখন যে হাইডিকোপ্যালাস রোগ তৈরি হবে সেটাকে সাধারণত কমিউনিকেটিং হাইডিকোপ্যালাস বলে। সাধারণত এই আমরা বিভিন্ন কারণে যে আসলে হাইডিকোপ্যালাসটা কমিউনিকেটিং না অবস্ট্রাকটিভ, এটার উপর দেখে তারপরে বাচ্চা কোন বয়সে আমাদের কাছে হাইডিকোপ্যালাস রোগটা নিয়ে আসছে, বাচ্চা কি জন্মের পরই নিয়ে আসছে নাকি না অনেক দেরি করে নিয়ে আসছে, এই বিষয়গুলো সাধারণত দেখা হয়। কমিউনিকেটিং হাইডিকোপ্যালাস বা পানি চলাচলের রাস্তা ঠিকই আছে, সেই হাইডিকোপ্যালাসে কখনো ইটিবি করা হয় না বা কখনো ইটিবি করা উচিত নয়। এই কারণে যে ইটিবি করার যে মূল প্রিন্সিপাল সেটা আমাদের জানা উচিত। ইটিবি করা হয় সাধারণত পানি চলাচলের একটা রাস্তা তৈরি করে দেওয়া হয় আর্টিফিশিয়ালভাবে। কমিউনিকেটিং হাইডিকোপ্যালাসে তো পানি চলাচলের রাস্তা ঠিক আছেই, শুধু পানিটা শোষিত হচ্ছে না রক্তে। ইটিবি করে তো পানি শোষণের কোনো রাস্তা তৈরি করা যাবে না। সুতরাং ইটিবি করলে যে পানি অতিরিক্ত শোষিত হবে এমন কোনো প্রমাণপত্র বা গবেষণাপত্র নেই। সুতরাং কমিউনিকেটিং হাইডিকোপ্যালাসের ক্ষেত্রে যদি ইটিবি করা হয় সেক্ষেত্রে কোনো সফলতা পাওয়া যায় না। সুতরাং কমিউনিকেটিং হাইডিকোপ্যালাসে সাধারণত শান্ট করা হয়। এখন আপনার বাচ্চার হাইডিকোপ্যালাস কমিউনিকেটিং না এটা নির্ধারণ করবে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন। টিউমারের কারণে যদি কোনো অবস্ট্রাকটিভ হাইডিকোপ্যালাস হয় সেই ক্ষেত্রে ইটিবি করা যায়, আবার ভিপি শান্টও করা যায়। কারণ এটার নির্ভর করে টিউমারের লোকেশন, টিউমারটা কোথায় হয়েছে, কী ধরনের টিউমার, এটার উপর নির্ভর করে। যদি টেকটাল প্লেটের টিউমার হয় সেক্ষেত্রে ইটিবি করলে সফলতার হার অনেক বেশি। অথবা অ্যাকুইডাক্ট স্টেনোসিস, জন্মগতভাবে অ্যাকুইডাক্টটা তৈরি হয় নাই, সেক্ষেত্রে যদি আপনার কোনো কারণে অপারেশন করা হয় ইটিবি, সেক্ষেত্রে সফলতার হার অনেক বেশি। অথবা দেখা যাচ্ছে বাচ্চা এই হাইডিকোপ্যালাস রোগের সমস্যা নিয়ে আমাদের কাছে 6 মাসের কম সময়ে নিয়ে আসছে, সেই ক্ষেত্রে 6 মাসের কম সময়ের বাচ্চার ক্ষেত্রে সাধারণত ইটিবি করা হয় না। 6 মাসের কম সময়ের বাচ্চার ক্ষেত্রে সাধারণত করা হয় হলো আপনার ভিপি শান্ট। কারণ 6 মাসের কম বয়সী বাচ্চাদের ইটিবির সাকসেস স্কোর বা সাকসেস রেট আছে সেটা হলো 0%। সুতরাং 6 মাসের উপরের বাচ্চাদের সাধারণত ইটিবি করা হয়। সুতরাং বাচ্চা আমাদের কাছে কোন সময়ে নিয়ে আসতেছে হাইডিকোপ্যালাসের রোগ নিয়ে এবং বাচ্চা কী কারণে হাইডিকোপ্যালাস রোগ হয়েছে সেটার উপর নির্ভর করে এর চিকিৎসা পদ্ধতি। আবার ইটিবি যেহেতু করা হয়, বাচ্চার মাথার মধ্যে এক ধরনের পানি চলাচলের কৃত্রিম রাস্তা তৈরি করা হয়,
যেখানে রাস্তা তৈরি করা হবে, রাস্তা তৈরির জন্য যেখানে ছিদ্র করা হবে, সেই জায়গাটার যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে সাধারণত ইটিপি করা যায় না। সেই ক্ষেত্রে ইটিপি করার সব কিছুই দেখা যাচ্ছে সব ঠিক আছে, বাচ্চা 6 মাসের অধিক বয়সের বাচ্চা নিয়ে আসছে অথবা অবস্ট্রাকশন হয়ে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস নিয়ে আসছে, কিন্তু যেই জায়গাটাকে আমি ফুটো করে পানি চলাচলের পথ তৈরি করব সেই জায়গাটাই ঠিক নাই, সেই ক্ষেত্রে সাধারণত ইটিপি করা হয় না, সেক্ষেত্রে বেবি শান্ট করা হয়। সুতরাং আপনার বাচ্চার ইটিপি লাগবে না বেবি শান্ট লাগবে, এটা নির্ধারণ করবে একজন পিডিয়াট্রিক নিউরোসার্জন। আপনি আপনার বাচ্চার হাইড্রোকেফালাস রোগ হলে আপনি আপনার বাচ্চাকে একজন পিডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন, উনি এই বিষয়ে দেখে সিদ্ধান্ত নেবেন আপনার বাচ্চার কোনটা করলে আপনার বাচ্চার উপকার পাবে। এই পেডিয়াট্রিক নিউরোসার্জারি ইটিপি চিকিৎসা সহ সমস্ত ধরনের চিকিৎসা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে প্রদান করা হয়ে থাকে। দু একটি সরকারি হাসপাতালে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকলেও বিছানা স্বল্পতার কারণে অনেক সময় সঠিক সময়ে আপনার রোগীকে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। সুতরাং সঠিক সময়ে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আপনি বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন। এখানে দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার হাইড্রোকেফালাস রোগের সকল প্রকার অপারেশন করাতে পারছেন। এছাড়া আপনি আপনার বাচ্চার অপারেশন পূর্ববর্তী ফ্রি পরামর্শ সেবা নিতে পারছেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার থেকে, এবং আপনি আপনার বাচ্চার হাইড্রোকেফালাস রোগের জন্য ইটিপি বা অন্য যে কোনো অপারেশন করান না কেন অপারেশন পরবর্তী আজীবন ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন এই আপনার বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার থেকে। এছাড়া আপনার যদি হাইড্রোকেফালাস রোগের অপারেশনে কোনো আর্থিক অসঙ্গতি থাকে সেক্ষেত্রে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার থেকে ইএমআই সুবিধা নিয়ে আপনি চিকিৎসা করাতে পারছেন। সুতরাং আপনার বাচ্চা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথ চলা। ভালো থাকবেন সবাই।